রানীর বাজারের আক্রান্ত সিপিআইএম কর্মীকে দেখতে শনিবার জিবি হাসপাতালে ছুটে আসেন দলের একাধিক শীর্ষ নেতা। হাসপাতালে পৌঁছে তারা আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এই সময় সিপিআইএম নেতৃত্ব দাবি করেন, রাজনৈতিক হিংসার ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। হাসপাতাল চত্বরে উপস্থিত কর্মী সমর্থকদের সঙ্গেও কথা বলেন নেতারা। আহত কর্মীরা দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা আহ্বান জানান। আমরা এসেছি এই জিবি হাসপাতাল, আমাদের জিরানিয়া মহকুমা তফসিলি জাতি সমন্বয় সমিতির মহকুমা কমিটির সম্পাদক সুনির্মল দাস, তাকে রানীর বাজারে প্রকাশ্য দীপালোকে দুষ্কৃতীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করার জন্য, মেরে ফেলার জন্য মারধর করেছে। সশস্ত্রভাবে তারা এই আক্রমণ সংগঠিত করেছে। তার হাত পা ভেঙে গেছে এবং প্রায় মৃত ভেবে ফেলে গেছে। এটা শুধু আমাদের রাজ্যে এই বিচ্ছিন্ন ঘটনা না, গোটা দেশে যে দলিতদের উপর আক্রমণ চলছে, আমাদের রাজ্য সেভাবে বাড়ছে। কিছুদিন আগে মনীষা দাসের মৃত্যু হলো, কোনো ব্যবস্থা নেই। এখানে কমলপুর হয়েছে, ধর্মনগর হয়েছে, সাবরুম হয়েছে। এটা দিনের পর দিন বাড়ছে। এই রাজ্যে আইনের শাসন বলতে কিছু নাই। এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর চালায় গুন্ডারা, নাইলে গুন্ডাবাজি চলতে পারে না। এইভাবে চলছে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে দাবি রাখছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আচ্ছা, প্রথমে ওনাকে মারধর করা হয়েছে, তারপর ওনাকে বলা হয়েছে যে ককরোচ জনতা পার্টির সদস্য বা করে, তারপর আবার ওনাকে মারা হয়েছে। সে বিষয়টা কি বলবো? এখন দেখার এই উদ্যোগ কতটা কার্যকরী হয়।